আমাদের পাশেই আছে। 2000 সালে যখন আমি এই বরুণের মধ্যে একটা মাদ্রাসা আছে, আপনারা সবাই জানেন পুরান মাদ্রাসা নামে, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করতাম। একটা হুজুর ছিল আমার উস্তাদ, উনি একটা গুস্তাখি কথা বলছিল, আজ পর্যন্ত আমি তাকে সালাম দেই না। তাকে আমি সালাম দেই, কি বলছিল কথাটা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটা পাঠ করে কয় এই আয়াত হ্যাঁ আর আমরা না, বলেন না নাউজুবিল্লাহ। যার জবান দিয়ে এরকম কথা আসে তার ইমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কি না বলেন? কোরআনের আয়াত নিয়ে কোনো খেলাফেলা করা যাবে না। কোরআনের আয়াত সবার জন্য, মুসলমান যে দাবি করে সবাই এই কোরআনকে মানতে হবে, ঠিক কি না বলেন? স্বজ্ঞানে স্বইচ্ছায় যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, একটা অক্ষরকে অস্বীকার করে, ঈমান থাকবে? তলগ্রামের সুন্নি মুসলমান বলেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা দুখানের মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হামিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, এগুলার ভেদ একমাত্র আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আর কেউ জানে না। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম কেটে বলতেছি। এখানে আমার উস্তাদ সমতুল্য হুজুর এখানে আছে, এখানে ওয়াল কিতাবের যে ওয়াওটা, এই ওয়াওটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা বয়ানিয়া নয়। আল্লাহ এখানে কসম করে কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটেছে। আল্লাহ যখন কসম কাটে গুরুত্ব বোঝানোর জন্য, আর মানুষ যখন কসম কাটে মানুষকে বিশ্বাস করানোর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কোরআনের কসম কাটলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন যে নিশ্চয় নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে, আর ওই রাত্রটাই হচ্ছে আগামী দিন শনিবার, তারপর হচ্ছে রবিবার, রবিবার দিবাগত রাত লাইলাতুল বারাআত। কোরআনের ভাষা হচ্ছে মুবারাকা, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। আমরা বাংলা ভাষায় বলি যে এক পক্ষ, 30 দিনে 1 মাস, আর 15 দিনে হয় 1 পক্ষ। আর আরবি ভাষায় বলা হয় নিসফুন, মানে অর্ধেক। ওই অর্ধেক রজনীর দিবাগত রাত হচ্ছে 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাআত। এই রাতের মধ্যে যেই বান্দা গভীর রাত পর্যন্ত আমার আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে দিবে, রসুলের দুরুদ মিলাদ কিয়াম কোরআন তিলাওয়াতের মধ্যে কাটায় দিবে, নফল নামাজের মধ্যে, নফল নামাজের পড়ার পরে যখন মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও তোমার হাবিবের উসিলায়, আমার আল্লাহ এই দোয়া কবুল করতে পারেন কি পারেন না? আর জোরে সবাই বলেন পারেন কি পারে না? 2 হাত তুলে রাখেন, পারেন কি পারেন না? এই লাইলাতুল বারাত আমরা চাই কি চাই না? তাদের ফতোয়া, সস্তার ফতোয়া বস্তা বস্তা রাজি না, ঠিক কিনা বলে? লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী, 10ই মুহররম, মুহররম শরীফ আমরা চাই কি চাই না? এই কোরআন আল্লাহ পাঠিয়ে দিলেন লাইলাতুল বারাতের রাত্রিতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লেখেন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে লাইলাতুল বারাতের রাত্রিতে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক ঘরের মধ্যে পুরা কোরআনটাকে নাজিল করে দেন। আর ওই বাইতুল ইজ্জত থেকে রমজান মাসের 27 তারিখে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। এখান থেকে কোরআন নাজিল শুরু হয়ে গেল। দীর্ঘ 23 বছরে আল্লাহর হাবিবের কাছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে একটা সূরা 5টা আয়াত এমন করে আস্তে আস্তে নাজিল করে দিলেন। এমন করে দীর্ঘ 23 বছর কোরআন নাজিল হয়েছে। আমরা একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই কোরআন পাই আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সবাই আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায়
আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে, ইমানদারকে পড়তে বলেন কোরআনে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার নবীর সাথে দুরুদ পড়ে আমরা পড়তে রাজি আছি না নাই? সবাই দুরুদ পড়বেন তো? নবীকে সালাম জানাবেন তো? বলে আমার সাথে উচ্চারণে পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনদিরিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله ينزل ليلة النصف من شعبان إلى السماء. نعرہ تکبیر، الله أكبر. نعرہ رسالت، يا رسول الله نعرہ غوثیت، يا غوث الأعظم اہل سنت والجماعت জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। হজ কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, হজ কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ আল শুভেচ্ছা, কোরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। জনাব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা সবাই খুশির রেজা, খুশির রেজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি বাতিলের আতঙ্ক, আমাদের সামনে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব। সবাই বলি মারহাবা, আওয়াজ বলি মারহাবা। মারহাবা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার উস্তাদ সমতুল্য বরুড়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর হযরতুল্লাহ মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব। আমি যখন ছাত্র জীবনে যখন লেখাপড়া করি তখন হুজুরের একটা বয়ান শুনছিলাম আমাদের লতিফপুরে। আমার বাড়ি কিন্তু উত্তর বরুড়ায়। হুজুর একটা কথা বলছিল, এই কথাটা আমার অন্তরের মধ্যে এখনও গেঁথে আছে। হুজুর বলছিল যে পীরদের সম্পর্কে, যাক ওই কথা আমি বলবো না। হুজুরকে আমি অন্তর থেকে অনেক ভালোবাসি, যদিও আমি সরাসরি ছাত্র না, কিন্তু আমি হুজুরকে অনেক ভালোবাসি। আর হুজুরের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। তো দুটা কথা বলেই আমি চলে যাব ইনশাআল্লাহ, যেহেতু হুজুর আসছে, বেশি লম্বা কথা বলবো না। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে এই মাসটা হচ্ছে কি শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে এই শাবান মাসটা হচ্ছে কার মাস? আল্লাহর মাস। কার মাস? আর রমজান মাস হচ্ছে আমাদের মাস। কার মাস? রসুল বলছে রমাদানু শাহরুল উম্মতি, এই রমাদান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব শাবান এবং রমাদান মাসের মধ্যে যেই পরিমাণ রোজা রাখতেন
আম্মাজান আয়েশা বলেন যে আমি আর অন্য কোনো মাসের মধ্যে এরকম রোজা রাখতে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস আসলে অথবা গেছে মাস যেই রজব মাস গিয়েছে, অথবা যদি আমাদের দেশের মধ্যে মুহররম মাস আসে, রবিউল আউয়াল মাস আসে, আমাদের দেশের মধ্যে একদল আলেম আছে যারা আলেমে সূরাত ধরেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। এই মাসগুলো আসলে অ্যালার্জি দেখা দেয় কি দেয় না? সবাই কথা বলেন, দেখা দেয় কি দেয় না? আমার মূল কথাটা হচ্ছে আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য, অ্যালার্জি কোথা থেকে আসে আর কিসে থেকে আমাদেরকে ফিরাচ্ছে সেই কথাটাই বলবো। তাদের অ্যালার্জি হচ্ছে এক নম্বরে মুহররম আসলে তারা 10ই মুহররম নিয়ে নানান ফতোয়া শুরু হয়ে যায়। আবার যখন রবিউল আউয়াল শরীফ আসে, ঈদে মিলাদুন নবী নিয়ে নানান ফতোয়া শুরু হয়ে যায়। আবার যখন রজব মাস আসে, শাবান মাস আসে, নানান ফতোয়া শুরু হয়ে যায়। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখের দিন নিয়ে তাদের কোনো ফতোয়া নাই, ঠিক কিনা বলেন? 14 তারিখের, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখের দিন নিয়ে কোনো ফতোয়া নাই। কারণ এরা জানে এই দিন নিয়ে যদি ফতোয়াবাজি করি পিঠের চামড়া থাকবে না। এরা নানান কথা সরকার বিরোধী বলে এবং কি আমাদের সুন্নি জামাতের আমল আকীদার বিরুদ্ধে কথা বলে। বিভিন্ন সময় যখন এরা জেলখানার মধ্যে যায়, জেলখানায় যাইয়া মাথা ঠিক থাকে না, জেলখানা থেকে বের হয়ে আসে উল্টা পাল্টা ফতুয়া দিয়া সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, এমন আছে না নাই? এই তো গেল কিছুদিন আগে একটা লোক চট্টগ্রাম লালখান বাজার মসজিদের মধ্যে আলোচনা করতেছে আর বলতেছে যদি আল্লাহর হাবিব যদি বেঁচে দুনিয়ার মধ্যে সশরীরে যদি উপস্থিত থাকতেন, আমার এই কোরআনের আলোচনা শোনার জন্য এই মাহফিলে বসে যাইতো। বড়ুয়ার সুন্নি মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই লাইলাতুল বারাত আসছেন, এই লাইলাতুল বারাতের অনেকগুলো নাম আমরা জানি। লাইলাতুল বারাতের মধ্যে যদি আমরা দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা যদি আমরা কিয়ামুল লাইল করি, কোরআন তিলাওয়াত জিকির আজকার মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লাইলাতুল বারাতের রাত্রিতে আল্লাহ তার বান্দাদেরকে এত পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেন। আরব দেশের মধ্যে বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের যত বকরির পাল আছে, ওই বকরির পালের শরীরের মধ্যে যত পশম আছে, ওই পশম পরিমাণ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বারাতের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস বলে গিয়েছেন। কমসে কম 200 হাদিসকে অস্বীকার করে বলতেছে এই হাদিসগুলো নাকি জাল, এগুলো নাকি দুর্বল। এই কথা বলে সুন্নি মুসলমানের অন্তর থেকে লাইলাতুল বারাতকে মুছে দিতে চায় যারা, তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সমস্ত লোক আছে না নাই?